আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। আজকে আমরা আসুন শুদ্ধভাবে কোরআন শিখি কারিকুলামের ষষ্ঠ পাঠ তথা কলকলার হরফের পরিচয় সম্পর্কে জানবো ও অনুশীলন করব ইনশাআল্লাহ তাআলা। আপনাদের পক্ষে যদি সম্ভব হয় তাহলে একটি লাইক করে দিতে পারেন। এর ফলে ইউটিউব অ্যালগরিদম আমাদের আরো কিছু ভাই বোনদের কাছে এই ভিডিওটি পৌঁছে দিবে এবং আপনারাও এই ভালো কাজের একজন অংশীদার হতে পারবেন ইনশাআল্লাহ তাআলা। তো চলুন শুরু করা যাক। প্রথমেই আমরা কলকলার পরিচয় সম্পর্কে জানবো। কলকলা অর্থ পাল্টা আওয়াজ বা প্রতিধ্বনি। অনেকে কলকলা অর্থ প্রতিধ্বনিও বলে থাকে। কলকলার হরফ পাঁচটি: কফ, ত, বা, জিম, দাল। এই পাঁচটা হরফ আমরা খুব ভালোভাবে মনে রাখবো এবং আমাদের পক্ষে সম্ভব হলে আমরা খাতায় নোট করে রাখবো, ইনশাল্লাহ কাজে আসবে। কখন আমরা কলকলা করব? এই পাঁচ হরফে জজম হলে কলকলা বা পাল্টা আওয়াজ করে পড়তে হয়। এই পাঁচ হরফের কোনো হরফে যখন জজম হবে আমরা তখন কলকলা করে পড়ব। আমরা একটু অনুশীলন করি, তাহলে কলকলা কিভাবে করতে হয় এটা আমাদের বুঝে আসবে। হামজা কফ জবর আক, হামজা কফ জের ইক, হামজা কফ পেশ উক, আক ইক উক, হামজা ত জবর আত, হামজা ত জের ইত, হামজা ত পেশ উত, আত ইত উত, হামজা বা জবর আবে, হামজা বা জের ইবে, হামজা বা পেশ উবে, আবে ইবে উবে, হামজা জিম জবর আজে, হামজা জিম জের ইজে, হামজা জিম পেশ উজে, আজে ইজে উজে, হামজা দাল জবর আদে, হামজা দাল জের ইদে, হামজা দাল পেশ উদে, আদে ইদে উদে। এই পাঁচটা হরফের মধ্যে প্রথম দুইটি হরফ কফ এবং ত এর উচ্চারণ উপরের দিকে হয়, যেমন আক, আত। আর বাকি যে তিনটি হরফ আছে বা, জিম, দাল, এগুলোর উচ্চারণ নিচের দিকে হয়, আবে, আজে, আদে। বাংলায় একারের মতো। এখানে আমি কফের শুরুতে হামজা দিয়েছি, শুধু কফ না, বাকি চারটা হরফের শুরুতেই হামজা দিয়েছি। এখানে আপনারা অন্যান্য হরফ দিয়েও অনুশীলন করবেন। যেমন এখানে আপনারা বা দিতে পারেন, বা কফ জবর বা ক, বা কফ জের বি ক, বা কফ পেশ বুক, বা ক বি ক বুক। এভাবে বাকি চারটি হরফের শুরুতে আপনারা হামজা ছাড়াও অন্যান্য হরফ দিয়ে অনুসরণ করবেন। এখানে যেমন তয়ের আগে আপনারা বা ধরতে পারেন, বা ত জবর বা ত, অথবা জিম ধরে নিতে পারেন। মনে করবেন এখানে হামজার জায়গায় জিম আছে, জিম ত জবর জাত, জিম ত জের জিত, জিম ত পেশ জুত, জাত জিত জুত। আবার এখানেও একই ভাবে ধরুন এখানে হামজার জায়গায় তা আছে, তা বা জবর তাবে, তা বা যে তিবে, তা বা পেশ তুবে। এভাবে আপনারা এগুলো ভালোভাবে অনুশীলন করবেন। ভালোভাবে ওগুলো অনুশীলন করার পরে এগুলো আপনারা অনুশীলন করবেন। আমি একবার পড়ে শোনাচ্ছি, যদিও এগুলো আপনারা নিজেরা পারবেন যদি আগের গুলো অনুশীলন করতে থাকেন ভালোভাবে। হামজা কফ জের ইক, র হামজা জবর র, ইক র, হামজা কফ পেশ উক, সিন জের সি, উক সি, মিম পেশ মু, উক সিমু, ওয়াও জবর ওয়া, তা বা পেশ তুবে, ওয়া তুবে, হা বা জবর হাবে, লাম দুই পেশ লুন, হাবে লুন, হামজা ত জবর আত, আইন জবর আ, আত আ, মিম জবর মা, আত আমা, আইন বা জের আইবে, র জবর র, আইবে র, তা দুই পেশ তুন, আইবে রতুন, হা জিম জের হাইজে, র দুই পেশ রুন, হাইজে রুন, ফা জিম জবর ফাজে, র দুই পেশ রুন, ফাজে রুন, সিন দাল জের সিদে, র জবর র, সিদে র, তা দুই পেশ তুন, সিদে রতুন। এগুলো খুবই মজার পড়া, আমরা যখন পড়তাম খুব মজা লাগতো, খুব ভালো লাগতো পড়তে। আপনারা ইনশাল্লাহ অনুশীলন করবেন, অন্তর থেকে পড়ার চেষ্টা করবেন, ইনশাল্লাহ আল্লাহ তাআলা সহজ করে দিবেন এবং পড়তেও ভালো লাগবে। এই ছিল আজকের ক্লাসটি। আল্লাহ তাআলা আপনাদের সকলকে সুস্থতার সহিত নেক হায়াত দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।